এক্সিট অথবা আপনার বিপ্লবের সাথে তারা বেইমানি করেছে, অথবা বিপ্লবের স্পিরিটের সাথে তারা বিট্রে করেছে, আমার মনে হয় যে নাহিদ খুব ভুল কিছু অ্যাকচুয়ালি বলে নাই। সে যা বলেছে সে বেশ বুঝে শুনেই বলেছে। এবং আমি তো আসলে নিজেও রিপোর্ট করেছি, ধরেন আপনাদের একজন উপদেষ্টা আছেন, তার পরিবারের সাথে নসরুল আহমেদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, এবং এমনকি নসরুল আহমেদ বিপুর একটা পারিবারিক সোয়েটার ফ্যাক্টরি ছিল, হামিদ সোয়েটার, যেটাতে নসরুল আহমেদ এবং তার ভাই ইন্তেখাবুল হামিদ দুইজনই পার্টনার ছিলেন। আমরা দেখেছি, প্রমাণ পেয়েছি 2021 সালে এই ফ্যাক্টরিটা ওই উপদেষ্টার স্বামী মিস্টার আবু বকর সিদ্দিকী, আমি উপদেষ্টা নামই বলে দিতে পারি, সৈয়দ রেজওয়ানা, ওনার হাজবেন্ড এবং ওনার ছেলের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। তো আমি অনেক চেক করলাম যে এত বড় একটা ফ্যাক্টরি, প্রায় 600 লোকের মতো এখানে কাজ করে, বিশাল বড় এলাকা নিয়ে নারায়ণগঞ্জে, এটার মূল্য আমি অনেকের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম, মেশিনারিজ, ল্যান্ড, বিল্ডিং সহ 4 থেকে 500 কোটি টাকার মতো মূল্য হবে কমপক্ষে হলেও, ইফ নট লেস। তো আমি কোন রকমের এভিডেন্স পেলাম না যেটা কিভাবে ট্রান্সফার হয়েছে, কোন প্রক্রিয়া অ্যাকচুয়ালি ট্রান্সফারটা হয়েছে। পরবর্তীতে আমি বিভিন্ন সূত্রে দেখলাম, জানতে পারলাম যে ওনার হাজবেন্ডের সাথে এই পরিবারের খুবই খুবই ক্লোজ রিলেশনশিপ আছে, এবং উনি সম্ভবত ওনাদের বেশ কিছু বিষয় এখানে আটকে ছিল বাংলাদেশে, সেগুলো ক্লিয়ার করতেও চেষ্টা করেছেন। তো এটা তো বেইমানি না? এটা তো অবশ্যই বেইমানি। আপনার বন্ধুত্ব ছিল, আপনি এরকম একজন ব্যক্তিকে আনবেনই বা কেন যাদের সাথে এদের এতটা ঘনিষ্ঠতা আছে, তাই না? এছাড়াও আরো অনেকেই আছেন, এই আপনার চিফ অ্যাডভাইজার অফিসে বলেন, আশেপাশে বলেন, যাদের সাথে আওয়ামী লীগের অনেকের সাথেই আত্মীয়তা সম্পর্ক আছে, ক্লোজ রিলেশনশিপ আছে। তো এগুলা হয়তো অনেকে আগে থেকে জানতেন না, কেউ হয়তো জানতেন, ইচ্ছা করে এদেরকে অ্যাপয়েন্ট করেছেন, এবং অনেকে তো আছেন যারা এখনো আপনার বিভিন্ন ভাবে, এক উপদেষ্টার ভাই মোতালেব প্লাজায় দোকান কিনেছেন বলে আমরা শুনেছি, বাট এখনো ওটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বাট তার কিছু ফোন কল রেকর্ড আমি শুনেছি, যেখানে সে লোকজনকে হোটেল রুমে নিয়ে গিয়ে আপনার উৎকোচ দাবি করছে যে আপনি আমাকে এত পার্সেন্ট দিবেন, আগে টাকা অ্যাডভান্স করবেন, তারপরে আপনার এখান থেকে নোহা হয়ে যাবে, নোহা হওয়ার পরে বাকি টাকা দিবেন। নোহা বোধহয় নো অবজেকশন কিছু একটা হবে আর কি। আবার ওই যে আমাদের ফয়েজ তাইয়েব, থাকরাল একটা কোম্পানি, ইন্ডিয়ান এবং সিঙ্গাপুরিয়ান কোম্পানি, থাকরাল বিগত সরকারের সময় ক্রমাগত আপনার কন্ট্রাক্ট পেয়ে আসছে একটার পর একটা। গত সরকারের সময় 12ই ফেব্রুয়ারি 2024 একটা প্রপোজাল তারা সাবমিট করেছে, ওই প্রপোজাল মে 2025 এই ফয়েজ সাহেব অ্যাপ্রুভ করেছে, তার মিনিস্ট্রির আন্ডারেই তো এজ প্রজেক্ট যেটা হয়, প্রায় $4.6 মিলিয়ন প্রজেক্ট। তো তাহলে আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি? আবার like these are all ridiculous things that they are doing. কোনো চেক এন্ড ব্যালেন্স নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই, কোনো রকম জবাবদিহিতা নাই। তো আমার কাছে মনে হয় না যে এরকম কোন রকমের ম্যাসিভ চেঞ্জ আমরা দেখেছি, যে হ্যাঁ কিছু প্রোগ্রেস হয়েছে, এসএসসি কিছু কাজকর্ম করার চেষ্টা করছে, আবার এসএসসির কথা বলতে গেলে আবার এনবিআর এর কথা চলে আসবে। একটা বেলাল হোসেন চৌধুরী লাস্ট রেজিমের একটা অন্যতম করাপ্ট একজন এনবিআর কর্মকর্তা, তার নামে ব্যাংক আপনার আদালতে নিষেধাজ্ঞা ছিল, সে 2 বার আদালতে নিষেধাজ্ঞা, তাকে গিয়ে কোর্টে, সে হায়ার কোর্টে গেছে, হায়ার কোর্ট ডিনাইড দ্যাট, তারপরে সামহাউ হি ম্যানেজড টু গেট এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য লোয়ার কোর্ট, সেটা দিয়ে সে তার যাওয়ার কথা ইন্দোনেশিয়াতে, লোক চলে গেছে অস্ট্রেলিয়াতে, তাই না? অস্ট্রেলিয়াতে গিয়ে সে ওইখানে গিয়ে আপনার আবার ইয়ে করেছে, সে যখন আমি লেখালেখি করলাম তারপরে সে আবার ওখান থেকে চলে গেছে ইন্দোনেশিয়া দেশে, এসে বলতেছে আমি ট্রানজিট নিয়েছিলাম। তো তুমি কি সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া, সিডনি থেকে ট্রানজিট নিয়েছো ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য? তো এই যে ধরেন, এবং অনেক লেখালেখি করার পরে তারপরে তাকে দেওয়া হলো কোথায়, তার করাপশন পাওয়া গেল 5 কোটি টাকার, যে 5 কোটি টাকা তথ্য গোপন করছে সম্পদের। তারপরে তারা দেওয়া হলো কাস্টমস ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তারা পাঠিয়ে দেওয়া হলো, প্রেসিডেন্ট হিসেবে তারা পাঠিয়ে দেওয়া হলো। তো একটা লোক যার নামে দুদক, দেশের দুর্নীতি দমন কমিশন, 5 কোটি টাকার সম্পদ গোপনের তথ্য পেয়েছে, আপনি তাকে পাঠিয়ে দিলেন ট্রাইব্যুনালের হেড বানায়া এক জায়গাতে, আবার কাস্টমস এর মধ্যে, হি ইজ গোইং টু বি দ্য জাজ। তারপরে অনেক লেখালেখি করলাম, অনেক কিছুর পরে
তারা এখন দেখা গেল ওএসডি করছে। সাধারণ কর্মকর্তাদের নামে দুদকের মামলা হলে বরখাস্ত করা হয়। এই লোক দেশের রাজস্ব কর্মকর্তাদের ক্রিপ্টোকারেন্সির যে ইনভেস্টমেন্ট আছে, অনেকের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের মূল কি হচ্ছে এই ব্যক্তি। দিস ম্যান শুড হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন। সেটা না করে সে এখন কি গায়ের মধ্যে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে। আপনার এনবিআর চেয়ারম্যানের ইলেকশন অন টাইম হবে কিনা সেটা আমরা তখনই বুঝতে পারবো যদি ইলেকশনের একটা তফসিল আগামী 2 উইকস এর মধ্যে আমরা জানতে পারি। কারণ আপনি ইলেকশন যদি হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস পরে, আপনাকে তো এই মাসের মধ্যেই বলতে হবে আপনার ডেটটা কবে। লোকজনের প্রিপারেশন নাই, পিপল হ্যাজ টু প্রিপেয়ার, লাইক যে আপনি কে ইলেকশন করবে, পার্টিকুলার নমিনেশন দিতে হবে। এটা তো ছোট কোনো দেশ না, এটা লাইক সাইজে হয়তো ছোট, পপুলেশন অনেক বড়, আপনার ভোটার আছে প্রায় 12 কোটির মতো ভোটার আছে। এদেরকে আপনি প্রিপেয়ার করতে হবে না।